আমি এখন দাঁড়িয়ে আছি ইটনার হাওরে। এখানে এসে আসলে এই যে এখানে গরু চড়াতে দেখলাম, এই যে দুজন ছেলেকে আমরা তার পরিচয় জানবো এবং তারা কেন এখানে গরু চড়াচ্ছেন এটা জানতে চাইবো। তোমার নাম কি? তুফাজ্জল হক রানা। এনে যে এই যে গরু চড়াইতেছো, কয়টা গরু? 6টা। কার গরু এগুলি? আমরারি। তুমি কি স্কুলে পড়ো না? পড়ি। আজকে কেন গরু চড়াইতেছো? বদ্ধ। এই জন্য গরু চড়াইতেছো। জি। তোমার নাম কি? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। এই তোমার গরু কয়টা? 4টা। 4টা গরু। এই আজকে যে ঘাস খাওয়াইতেছো, স্কুল বন্ধ এই জন্যে? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। আর তুমি? হাইবে। 5-এ পড়ো। এই আজকে বন্ধের দিন এই জন্যই হাওড়ে গরু চড়াইতেছে। জি। এরা দুইজনই আসলে পড়ালেখা করে, আজকে স্কুল বন্ধের দিন এই জন্যে তারা এই যে এখানে গরু চড়াচ্ছে। আসলে সব মিলে আমি যদি বলি যে হাওরের ছেলেরা একদম শুরু থেকেই একেবারে জন্মের পর থেকেই এরকম প্রতিকূল পরিবেশে বড় হয় এবং এই যে গরু চড়ানো, ধান কাটা, ধান লাগানো, এই সব মিলে আসলে এই সকল কাজের সাথেই আর এরকম যে প্রতিকূল পরিবেশ, এই যে রৌদ্র, বৃষ্টি, ঝড় এবং এই খুব তাপ, অনেক শীত, এই সকল কিছু মিলেই তারা এই প্রতিকূল পরিবেশে বড় হয়। হাওরের ছেলেরা আসলে মানে ছোট থেকেই এই যে একেবারে ধরুন এই যে খুব ভালো ভালো দামি খেলনা দিয়ে খেলা বা ওই যে বিভিন্ন জায়গায় এই আপনার এই আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনের সাথে কক্সবাজার কিংবা বিদেশের কোথাও বেড়াইতে যাওয়া, এটা আসলে হয়ে ওঠে না। কিন্তু তারা এই যে হাওরের এই যে অনাবিল সৌন্দর্য, যেটা পর্যটকদের কাছে, তাদের কাছে সেটা আসলে একেবারে বেঁচে থাকার তাগিদ। এখানেই তারা মানে প্রতিকূল পরিবেশেই বড় হয়, পড়ালেখা করে, এই গরু চড়ায়, ধান কাটে, বিভিন্ন কাজ তার বাবার সাথে মানে কৃষিকাজ করে। তো এই তোমার নাম যেন কি বলছিলে? তুফাজ্জল হক রানা। তুফাজ্জল হক রানা, ধন্যবাদ তোমাকে। তোমার নাম? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এই যে গরু চড়াচ্ছ বা বাবার সাথে যে কৃষিকাজ করো, পাশাপাশি পড়ালেখাটাও মানে এই ঠিক মতো করবে, ঠিক আছে? পড়ালেখা করে তোমরা এক সময় মানে চাকরি করবে, শহরে যাবে, মানে হাওরের মুখ উজ্জ্বল করবে, যেভাবে হাওরের অন্য অন্য যে মানুষজন তারা বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় এই হাওরের মুখ উজ্জ্বল করেছেন, সেভাবে তারাও করবে আমরা আশা করি।